আসসালামু আলাইকুম, আমি মিসবাহুল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি বেসিক স্ট্রাকচার, HTML বেসিক স্ট্রাকচার, এলিমেন্টস, অ্যাট্রিবিউট এবং হেডিংস সম্পর্কে। তো আজকের এই পর্বে দেখব আমরা HTML ট্যাগ, HTML ট্যাগের বেশ কিছু ট্যাগ নিয়ে, রেফারেন্স ট্যাগ। তো HTML ট্যাগ রেফারেন্স এবং প্রি, এইচআর, বিআর, এইসব ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব আজকের এই পর্বে। তো গত যে গত গত ক্লাসে যে বিষয়গুলো ছিল, তো সেগুলো এখানে আছে। দেন একটা ফাইল তৈরি করতেছি যেটার নাম প্যারাগ্রাফ .html। বেসিক স্ট্রাকচার তৈরি করতেছি। তো বেসিক স্ট্রাকচার তৈরি করার জন্য কিন্তু আমরা গত পর্বে দেখছি HTML ক্লোন 5 দিয়ে এন্টার দিলে হয়তো। তো এখন আমি চাইলে এক্সক্লেমেটর সাইন দিয়ে এন্টার দিলেও কিন্তু হবে। ঠিক আছে, এখানে সেভ দিলাম, দেন এখানে টাইটেল দিলাম HTML5 পার্ট 3, সেভ দিলাম। দেন এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ সম্পর্কে আমরা গত পর্বে দেখেছি, তো এবারও দেখতেছি lorem20 এন্টার। দেন এটাকে আমরা ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করে দিব যেন আমাদের স্ক্রিনে দেখা যায়। এটাকে রান করব, এটা রান অফ করে দিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার কে রান করতেছি। এখানে HTML যে হেডিংটা দেখতে পাচ্ছেন এবং এখানে প্যারাগ্রাফের টেক্সটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা দেখব এইচআর সম্পর্কে। তো এই বেশ কিছু আমি আরও প্যারাগ্রাফ ট্যাগ নেই, পি lorem 5, দেন সেভ, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি চাচ্ছি যে এরপরে একটা ব্রেক দিব, জাস্ট ব্রেক বোঝানোর জন্য, বিআর ট্যাগ বোঝানোর জন্য। তো ট্যাগ দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাবল ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। ডাবল ট্যাগগুলো হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং থাকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন P1 ওপেনিং এবং P ওপেনিং, P ক্লোজ। দেন এখানে আমরা পি ট্যাগের মধ্যে এখানে মাঝখানে একটা ট্যাগ নিব যেটার নাম হচ্ছে বিআর। এই বিআর ট্যাগ বিআর ট্যাগের কাজ হচ্ছে ব্রেক দেয়া, লাইন ব্রেক দেয়া। তো এখানের পর আমাদের একটা ব্রেক হবে। তো এখানে ইলিট দেখতে পাচ্ছি, তো এটাকে সেভ দেই, Ctrl+S, দেন ব্রাউজারে গিয়ে দেখবো যে হচ্ছে ইলিটের পর একটা লাইন ব্রেক হয়ে গেছে। দেন আর একটা দেই, এখানে একটা দেই বিআর, দেন সেভ, দেন এখানে একটা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা দেখব এইচআর সম্পর্কে। দেখতে পাচ্ছেন এরপরে হরিজন্টাল রুলস, এইচআর সম্পর্কে বলতে চাচ্ছিলাম। এখানে এইচআর যদি আমি এখানে এইচআর নেই, এইচআর একটা এমটি ট্যাগ, দেন এইচআর এর পর আমি কিছু নিচ্ছি, এইচআর এর হরিজন্টাল রুলস একটা হবে, একটা লাইন হবে। দেন আমি এখানে যদি যাই তাহলে এই যে লাইনটা, এটা হচ্ছে এইচআর এর লাইন, হরিজন্টাল রুলস। দেন আমি এখানে প্যারাগ্রাফ নিচ্ছি, পি lorem20 এন্টার, সেভ, দেন দেখতে পাচ্ছেন। দেন এরপরে কি আছে, লিঙ্ক, HTML লাইন ব্রেক। HTML লাইন ব্রেক সম্পর্কে আমরা দেখলাম। দেন এরপরে হচ্ছে আমরা একটা প্রি ট্যাগ সম্পর্কে দেখব। প্রি ট্যাগের কাজ কি এবং এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি। প্রি ট্যাগের PRE, এটা ওপেনিং, দেন হচ্ছে PRE ক্লোজিং। এটার মধ্যে আমি হচ্ছে এই লাইন নিয়ে আসলাম, এখানে কিন্তু আমরা ব্রেক দিচ্ছি না। দেন এই লাইন নিয়ে আসলাম নিচে, দেন এখানে একটা স্পেস দিলাম, দেন
এখানে কিছু লিখতেছি, দিস ইজ ফ্রি ট্যাগ, দেন সেভ, কন্ট্রোল এস, রান করে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্পেস আছে, এই স্পেসগুলো সে দেখাচ্ছে। দেন এখানে একটা ফাঁকা আছে, এই ফাঁকাটাও দেখাচ্ছে। তো প্রি ট্যাগের কাজ হচ্ছে এটা এখানে যেভাবে দিবেন আউটপুটে সেভাবে দেখতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। পরবর্তীতে আমরা আরও HTML স্টাইলস সম্পর্কে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।